আসসালামু আলাইকুম। আয়ান আরিয়াস ফ্যামিলি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে করব গরুর মাংসের চাপ। তো এই চাপটা আমি কিভাবে করছি সেটা দেখিয়ে দিচ্ছি। একটা মাংসের পিস আমি বের করে নিচ্ছি। এই মাংসের পিসটা আমি আরাম সংরক্ষণ করেছিলাম, তারপরে এভাবেই আমি কেটে নিব। দেখেন ভিতরে একদম রেড কালার, মনে হচ্ছে একদম তাজা মাংস। যারা এখন এইভাবে সংরক্ষণ করেন নাই তারা একবার এভাবে রেখে দেখবেন, এর স্বাদ এবং টেক্সচার সম্পূর্ণ তাজা গরুর মাংসের মতো মনে হচ্ছে, এখনই বাজার থেকে কিনে নিয়ে আসছি। তো এই মাংসটাকে সুন্দর মতো আমি কেটে নিয়েছি। এরপর আমি এখন ধুয়ে একটা বাটিতে ঝরিয়ে নিয়েছি। তো এই মাংসটা এখন আমি ব্লেন্ডারে দিয়ে দিব, কিমার ব্লেন্ডার। এই ব্লেন্ডারে একদম পেস্ট হয়ে যাবে না, সুন্দর কিমা কিমা থাকবে। তবে আমি অফ করে নিয়ে এটা একটা বাটিতে ঢেলে নিব। তারপর আমি এর সাথে অন্য সব উপকরণ মিশিয়ে নিব। দিয়ে দিব ধনিয়া পাতা, ফ্রেশ ধনিয়া পাতা। তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একদম কুচিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেব কাঁচামরিচ কুচি, এরপর লেবুর ছিলকা কুচি। তারপর আমি শুকনো উপকরণগুলি মিশিয়ে নেব। দিয়ে দেব গরম মশলা গুঁড়ি, জিরা গুঁড়ি, তারপর দিয়ে দিব গোলমরিচের গুঁড়ি। 2টা ডিম সুন্দর করে ফাটিয়ে নিয়েছি, এটা দিয়ে দিব কিছু সরিষার তেল, 2 টিস্পুনের মতো আছে এখানে। তারপর 1 টিস্পুন লবণ দিয়ে দিব, 1 পিচ লেবু এভাবে চিপড়ে ভালো মতো দিয়ে দিব 1 টিস্পুন আদা বাটা, রসুন বাটা। তারপর দিয়ে দেব 2 টিস্পুন বেসন। তারপর এভাবে আমি সুন্দর করে হাত দিয়ে ডলে ডলে মাখিয়ে নেব, যেন একটা উপকরণের সাথে আরেকটা উপকরণ সুন্দর মিশে যায়। তারপর সুন্দর করে এভাবে সেট করে রেখে দেব। তার উপর সরিষার তেল বিছিয়ে দেব, যেন এর গ্রানটা এটার মধ্যে ঢুকে যায়, যেহেতু এটা 2 ঘন্টা রেস্টে থাকবে। তারপর এটা আপনাদেরকে আমি ভেজে দেখাচ্ছি কীরকম হয়। আমি ফ্রাই প্যানে কিছু তেল দিয়ে দেব। এটা গরম হতে হতে আমি ওটার শেপ নিয়ে আসবো। শেপটা এনে আপনাদেরকে দেখাচ্ছি, হাতে ডলে ডলে এভাবে গোল করে। তারপর একটা প্লেটের ওপর নিয়ে একটু হাতে আলতো করে চাপ দিলেই এটার শেপ এসে যাবে। দেখেন আমি কিভাবে এটা শেপ আনছি, দেখেন কি সুন্দর গোল হয়ে গেছে। কিন্তু এটা উঠাতে হবে অনেক সাবধানে, উঠাতে গেলে এটা ভেঙে যেতে পারে। তো আমি আলতো করে সুন্দর করে এটাকে তুলে ফ্রাই প্যানে ছেড়ে দেব। দেখেন আমি কেমন করে করছি। তো এটা খেতে এত সুস্বাদু ছিল যে বলার মতো না। তো আমার কাছে পুদিনা পাতা ছিল না, পুদিনা পাতাটা দিলে আরও বেশি গ্রাম লাগতো। আপনাদের কাছে থাকলে এটা দিয়ে দিবেন। তো আমি সবগুলি দিয়ে দিয়েছি। তো এটা মিডিয়াম লো আঁচে, সবসময় মিডিয়াম লো আঁচে এটা ভাজতে হবে। বাড়ানো যাবে না, কমানো যাবে না, একদম হওয়ার আগ পর্যন্ত। এটা 20 মিনিট লাগবে, 20 মিনিটের মধ্যে হয়ে যাবে। তারপর আপনার রুটি দিয়ে খেতে পারেন, ভাত দিয়ে খেতে পারেন, পোলাও দিয়ে খেতে পারেন, যার যেমন খুশি ওভাবে খেতে পারেন। তো আমি দেখেন ভেজে দেখাচ্ছি, এত সুন্দর হয়েছে। তো এটা যখন ভাজা হবে তখন একটু চুপসে যাবে, যে শেপটা আপনি দিয়েছিলেন সেটা আর থাকবে না, এটা কমে যাবে। তো অনেক সুস্বাদু ছিল। যারা এখনও এভাবে করেননি তারা আমার রেসিপিটা ফলো করতে পারেন, এভাবে করতে পারেন, আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব যারা করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন প্লিজ। আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করুন, লাইক কমেন্ট করুন, শেয়ার করুন। আল্লাহ হাফেজ।